আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজের রক্ষীরা পা ভেঙে দেবেন ট্রাম্পকে ইরানি সেনাপ্রধানের সতর্কবার্তা। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করবার হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি। এবারে জানাবো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে পরিকল্পনা ভেস্তে দিলেন এরদোয়ান। ইরানের পশ্চিমাঞ্চল দিয়ে হাজার হাজার কুর্দি যোদ্ধাকে প্রবেশ করিয়ে দেশটিতে সরকার পতনের একটি গোপন পরিকল্পনা বাতিল করা হয়েছে তুরস্কের মাধ্যমে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের চরম আপত্তির কারণে শেষ পর্যন্ত এমন একটি অভিযান চালাতে অক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জানাবো মধ্যপ্রাচ্য থেকে ভয় আর হতাশা নিয়ে ফিরছেন মার্কিন সেনারা। ইরান যুদ্ধে হতাশ, মানসিক অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫,০০০ সেনা নিয়ে দেশে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। জানাবো রাশিয়া ও ইউক্রেন জুড়ে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চলছে। শেষ খবর হাতে আসা পর্যন্ত ৫ জনের মৃতের খবর পাওয়া গেছে। এবারে থাকছে লেবাননে কৌশলগত পাহাড়ে ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে আলিয়াল তাহের পাহাড়ে বিস্ফোরক নিক্ষেপ করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। দেশটির বিরুদ্ধে আগামী সপ্তাহেই আগে কখনো দেখা যায়নি এমন ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। খবরটি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরমুজের রক্ষীরা পা ভেঙে দেবেন ট্রাম্পকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করবার হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। খবর আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্য মতে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হরমুজ প্রণালী নিয়ে করা মন্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। হাতিম বলেন, এ ধরনের মন্তব্য নিয়ে ঠাট্টা করা একটি বড় ভুল, কারণ এটা ইরান এবং এর এমন রক্ষী আছে যারা আপনার পা ভেঙে দেবে। তিনি আরও বলেন যে মার্কিন বাহিনীকে কার্যত বিতাড়িত করা হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি তাদের আর নেই। হাতামি আরও বলেন, মার্কিন ঘাঁটিগুলোকে তাদের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনোই তা হতে দেবে না। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি প্রণালীটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে পরিকল্পনা ভেস্তে দিল এরদোয়ান। ইরানের পশ্চিমাঞ্চল দিয়ে হাজার হাজার কুর্দি যোদ্ধাকে প্রবেশ করিয়ে দেশটিতে সরকার পতনের একটি গোপন পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের চরম আপত্তির কারণে শেষ পর্যন্ত এই অভিযান চালানো সম্ভব হয়নি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কৌশল তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী মোসাদ এবং CIA-এর সহায়তায় ইরাকি কুর্দিস্তান থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধাকে ইরানে প্রবেশ করিয়ে বিদ্রোহ উস্কে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আঙ্কারা নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ওই পরিকল্পনার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি ট্রাম্পকে সরাসরি জানান, মধ্যপ্রাচ্যে কুর্দিদের সামরিকভাবে শক্তিশালী করবার কোনো পদক্ষেপ তুরস্ক মেনে নেবে না। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে দীর্ঘ সংঘাতের কারণে যুদ্ধ শুরু থেকেই এ বিষয়ে কঠোর অবস্থানে আঙ্কারা। তুরস্কের অব্যাহত কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবার ঝুঁকির কারণে শেষ পর্যন্ত ট্রাম্পের অনুমোদন না পাওয়ায় অভিযানটি ভেস্তে যায়। পরবর্তীতে সামরিক হামলার বদলে ইরানের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সৃষ্টির পথ বেছে নেয় মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্য থেকে ভয় আর হতাশা নিয়ে ফিরছে মার্কিন সেনারা। ইরান যুদ্ধে হতাশ, মানসিক অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫,০০০ সেনা নিয়ে দেশে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন। জানা যায়, এই বিমানবাহী রণতরীটি প্রায় ২৬৬ দিন অভিযানে ছিল। এর মধ্যে অন্তত ২০০ দিন এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি
হাঙ্কাও এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর নাবিকদের মনোবল কমে যাওয়া, মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য ও জাহাজটিতে কর্মরত নাবিকদের পরিবারের সদস্যরা। হাঙ্কাও বলেন, পরিকল্পিত পালাবদলের অংশ হিসেবে রণতরীটি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে ফিরবে। তবে তিনি জোর দিয়ে বলেন, জাহাজের নাবিকদের কল্যাণ ও নিরাপত্তায় অগ্রাধিকার। হাঙ্কাও আরও বলেন, মিশনের প্রয়োজনে লিঙ্কনে মোতায়েনের সময় বাড়ানো হয়েছিল। দীর্ঘ সময়ের মোতায়েন কঠিন, আর যুদ্ধ অভিযান সেটিকে আরও কঠিন করে তুলেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে মার্কিন অভিযানকে সহায়তা করতে আব্রাহাম লিঙ্কনকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। যুদ্ধটি এখন ৬ষ্ঠ মাসে গড়িয়েছে। রণতরীটি ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। গত ২০০ দিনেরও বেশি সময় ধরে রণতরীটি কোনো বন্দরেই নোঙর করেনি। হাঙ্কাও বলেন, মোতায়েনের সময় জাহাজের নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়েছে। আবার অভিযান নিয়ে হুমকি বেড়ে গেলে বাড়িতে ফোন করবার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নৌ সেক্রেটারি বলেন, মোতায়েনের সময় অল্প সংখ্যক নাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন, তবে কোনো প্রাণহানি ঘটেনি। সিএনএন জানিয়েছে, গত মাসে রণতরীটি থেকে এক নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করা হয় এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করেন। ওই নাবিক পরে দায়িত্বে ফিরেছে নাকি তাকে সরিয়ে নেওয়া হয়েছিল সে বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। রাশিয়া ও ইউক্রেন জুড়ে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ রাশিয়ার রোবস্তা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় ৫ জন নিহত হয়েছেন। গভর্নর ইউরিস লাউসার বলেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার চালানো হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার 3টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 100টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সতর্কতা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। মস্কোর মেয়র জানিয়েছেন, রাতভর মস্কোতে 600টি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এই হামলাকে সাম্প্রতিক সময় চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে অভিহিত করেছে মস্কোর মেয়র।